10 জিলহজ 1445 হিজরি 17 জুন 2024 তরজমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের ঈদুল আজহার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ান। নামাজ শেষে খুতবা শেষে দোয়া এবং জরুরি নসিহত। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে নিজ দয়াতে রাজি হয়ে যান, খুশি হয়ে যান। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে নসিব করেন। মুসলমানদের জীবনে এত বড় নেয়ামত আল্লাহ পাক দান করছেন, নেয়ামতই নেয়ামত, বেশুমার নেয়ামত। মুসলমান দুনিয়াতে এমন হালে থাকে সর্বক্ষণ তার বাদশাহী হাল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমান বড় দামি। লা ইলাহা ইল্লাল্লাহ যে মুসলমান বলে সে জান্নাতি মানুষ, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে মুসলমান, সে 7 আসমান জমিন থেকে ভারী দৌলত পেয়ে যায়, এত বড় জিনিস। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের গেট খুলে দেবে ইনশাআল্লাহ তাআলা। আবার সে মুসলমান যখন নামাজে দাঁড়ায়, কাবা থেকে আল্লাহর নূর এবং কাবার নূর তার সিনাতে পৌঁছতে থাকে। মুসলমানের জীবনে এক বড় নেয়ামত হলো যে হজ করে, আল্লাহর ঘর চতুর্দিকে তওয়াফ করতে থাকে। এত বড় নেয়ামত পায় মুসলমান, সেখানে রব্বুল আলামিনের ঘর আর তার চতুর্দিকে এসে আল্লাহকে খুঁজতেছে, আল্লাহর জন্য দৌড়াইতেছে। কি কিসমত! যে যাইতে পারে না, এসে আফসোস করে, সেও ভাগ্যবান। আফসোসও তাকে বড় ভাগ্যবান বানায় দেয়। মিনা মুজদালিফা আরাফাতে আল্লাহর বান্দারা যায়, আল্লাহকে স্মরণ করে, জিকির করে, কান্নাকাটি করে। আরাফাতের ময়দানে সে 9 তারিখে তামাম সে হাজি সাহেবান কি আল্লাহ পাকের কাছে ব্যথা ভরা দিলে মিনতি করছেন, আল্লাহকে ডাকছেন। আরাফার ময়দানের দোয়ার দৃশ্যই ভিন্ন। একই সঙ্গে এই জিলহজ মাসের এই 10 তারিখের মধ্যেই এত সব নেয়ামতের মধ্যে এক নেয়ামত হলো কোরবানি। কোরবানি এমন এক আমাদের শরীয়ত এবং দিন যে আমল প্রত্যেকটা প্রাণময় আমল। যে আমলই করে সিজদায় গেলে কেসে খুশি লাগে, রব্বুল আলামিনের কদমে পৌঁছে গেছি। জান্নাত তো পরে হবে, কিন্তু দুনিয়াতে কত বড় নেয়ামত। সিজদা করা মানে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে জান্নাত দিবেন তার কদমে পৌঁছে যাওয়া সিজদার মধ্যে। এত বড় নেয়ামত আল্লাহ তাআলা মুসলমানকে পদে পদে দান করতে থাকেন। এক নেয়ামত হলো কুরবানি। কুরবানি এই তো আসল ছিল এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কুরবানি করছিলেন, কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের জায়গায় যে জান্নাত থেকে নিয়ে আসা এক জানোয়ার রেখে দিয়েছেন, দুম্বা। সেটাই অটোমেটিক কুরবানি হয়ে গেছে। যদি না সেটা হতো, ইসমাইল আলাইহিস সালামকে যদি কুরবানি করেই ফেলতেন, তো সারা পৃথিবীর মুসলমানদের কর্তব্য হইতো নিজ সন্তানকে কুরবানির দিনে আল্লাহর জন্য এইভাবে উৎসর্গ করা, এইভাবে আল্লাহর সামনে পেশ করে দেওয়া। মুসলমানের দিল তো এরকম, আমার দিলকে আমার আল্লাহর জন্য, আমার সন্তানকে, আমার জীবনকে আল্লাহর জন্য দিয়ে দেব। মুসলমানের দিল এরকম দিল হয়, এর কারণে আমল কত দামি হয়। তো সেই কুরবানি আল্লাহ পাক এক সূরতে আমাদেরকেও দান করছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। হযরত হাজেরা নিজের সন্তান হযরত ইসমাইলের জন্য পানির তালাশে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ পাক সেই আমলকে এত পছন্দ করছেন যে সব হাজিদের জন্য একই আমল দিয়ে দিয়েছেন। হাজিরা সাফা মারওয়ার মধ্যে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, কত বড় নবী, তার বংশে কত যে নবী হয়েছেন, বড় বড় আম্বিয়া কেরাম পয়দা করছেন আল্লাহ তাআলা।
সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশের। তো সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করতে বলছেন রব্বুল আলামিন আমাদেরকে। তো তারই আদর্শ একটা হলো যে যে কুরবান করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া আল্লাহর জন্য। তো জানোয়ারকে কুরবান করা হয়, আসলে নিজেকেই উৎসর্গ করে দেওয়া হয় আল্লাহ পাকের জন্য। দারুন দেওবন্দের বিখ্যাত আলিমে দ্বীন, যার হাতে বড় বড় উলামা মুহাদ্দিসিন পয়দা হয়েছেন, শেখ হলিদ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি সারা বছর ভরে একটা গরু পালতেন। সে এমন আজব যে এই পশু এরকম যে ওরা আদর করলে বুঝে, বিড়ালকে আদর করলে বুঝে, কুকুরকে আদর করলে বুঝে, গরুকে আদর করলে বুঝে। তো ওই গরুকে তিনি পালতেন কোরবানি দেওয়ার জন্য। তো তিনি দারুন দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন, হাদিসের কিতাবগুলো পড়াইতেন। বাসা থেকে যখন রওনা হইতেন, গরু ঘরের সামনে থাকতো, তো তিনি রওনা হলে গরু ওনার পিছনে পিছনে রওনা হইত, একদম সোজা দারুন দেওবন্দ আইসা পৌঁছত। হজরত আবার ওখান থেকে সবক পড়ায়, তো ওখান থেকে যখন যাইতে থাকতেন বাসায়, গরু ওনার পিছনে পিছনে নিজে নিজে বাসা পর্যন্ত যাইত। এইরকম একটা গরুর জন্য কতটা মায়া লাগে। ছোটবেলা আমি দেখছিলাম যে আমাদের ঘরে পালা একটা গরু, তো এটাকে বিক্রি করা হবে। তো বাবা নিয়ে যাবেন লালমোহন বাজারে, তো মা এমন কানলেন, সে গরুর গলায় ধরে পিঠে হাত বুলান, গলায় ধরেন, তোরে এত আদর করলাম পারলাম, আজকে তোরে নিয়ে যাবে বেচতে। সে কি কান্না! তো জানোয়ারকে পাললে ওর জন্য মায়া লাগে, আর সেটাকে আল্লাহর জন্য উৎসর্গ করলে বড় দামি হয় সেই উৎসর্গ করা। তো শেখ হলিদ রহমতুল্লাহ আলাইহি সারাটা বছর এই গরুটাকে এইভাবে পালতেন। ঠিক কোরবানির সময় ছুরি নিয়ে ওর সামনে যখন দাঁড়াইতেন এই গরুকে জবাই করার জন্য, তো ওই গরু কাঁদতে থাকতো, দুই চোখ থেকে অঝরে এই পানি ঝরতে থাকতো, অশ্রুধারা প্রবাহিত হইতো। হযরত শেখ হলিদ তো কাঁদতে থাকতেন, একদিকে তার চোখের পানি, একদিকে গরুর চোখের পানি। এই অবস্থায় তিনি আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করতেন। এক গরু কোরবানি মানে কত হাজার লাখ কোটি কোরবানির সমান হয়ে যেত। আল্লামা শাহরানী রহমতুল্লাহ লিখছেন তানবীহুল মুক্তারিন কিতাবে, যেটার আমি বাংলা অনুবাদ করছিলাম সিরাতুল আউলিয়া নামে, ওর মধ্যে এই ঘটনা আছে। এক বুজুর্গ ছিলেন, প্রতি বছরই কোরবানি দিতেন। তো কোরবানির জানোয়ার সামনে যখন শোয়ানো হইতো, তো কোরবানির জানোয়ার শোয়ানোর আগে তিনি রব্বুল আলমিনকে বলতেন যে, রব্বুল আলমিন, আপনার হুকুম হলো এই জানোয়ারকে কোরবানি করা, কিন্তু আপনার যদি হুকুম হইতো আমারে কোরবানি করা, এই ছুরি ওর গলায় না দিয়ে আমার গলাতে আমি চালাই দিতাম। এর নাম কোরবানি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের এবং সমস্ত মুসলমানদের কোরবানিগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, সুন্দরভাবে সহজভাবে যেন আমরা কোরবানি করতে পারি। আচ্ছা, একদিকে কোরবানির আমল, আর একদিকে একই সঙ্গে ঈদুল আজহা। একদিকে সে কোরবানি করার খুশি, একদিকে রব্বুল আলমিনের সামনে নামাজ পড়ার খুশি, আল্লাহকে মহব্বত করার খুশি, আল্লাহর জন্য আরেক সুরতে উৎসর্গ হওয়ার খুশি। তো এই হলো ইসলাম। এত সুন্দর যে আশ্চর্য ধরনের প্রত্যেকটা আমল, কি আজীব মুআমালা! এইরকম আর কোনো জায়গাতে নেই, আর কোনো কিছুতে নেই, আর কারো কাছে নেই। ইসলামে যে সুন্দর জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানকে ইসলামের উপর জিন্দেগি কাটানোর তৌফিক দেন। আমরা যেন মুসলমান হয়ে বাঁচতে পারি, মুসলমান হয়ে মরতে পারি, ইসলাম সহ জিন্দা থাকি, আর দুনিয়ার থেকে যাওয়ার সময় ইসলাম সহ যাই। আল্লাহ আপনি কবুল করেন আমাদেরকে, আমাদের সন্তানাদিকে, আপনজন প্রিয়জনকে এবং সকল মুসলমানকে। ঈদুল আজহার নামাজ ওই ঈদুল ফিত্রের মতোই একই রকম। প্রথম রাকাতে আমরা যখন তাকবীর তাহরিমা বাঁধব, তাকবীর বাঁধার পরে সানা পড়ব। সানা পড়ার পরে তখন আল্লাহু আকবার, হাত উঠানো কান পর্যন্ত, আবার নামানো, আল্লাহু আকবার, হাত উঠানো নামানো, আবার আল্লাহু আকবার, হাত উঠানো এবং নামানো, তিনবার হলো। এরপরে ইমাম তখন এখন সূরা ফাতিহা এবং আরও সূরা পড়বেন। রুকু সেজদা স্বাভাবিকভাবে হবে ইনশাআল্লাহ। যোগ হলো শুরুতে তিনটা তাকবীর।
আর দ্বিতীয় রাকাতের মধ্যে শুরুতে না, যখন সূরা ফাতিহা শেষ হলো আর একটা সূরা শেষ হলো, তখন রুকুতে আল্লাহু আকবার বলে তো যাওয়া হয় সব সময়, তার পূর্বে 3টা তাকবীর হবে। একই নিয়মে কান পর্যন্ত হাত উঠানো নামানো 3 তাকবীরে, এই 3 তাকবীর, এটা হলো ওয়াজিব। ঈদুল আজহার 2 রাকাত নামাজ 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে আদায় করতেছি, বাস আল্লাহু আকবার। এই কথাগুলো অন্তরে রাখাই যথেষ্ট, মুখ দিয়ে বলা জরুরি না। কেউ বললেও ঠিক আছে, আর না বললে অন্তরে যে থাকলেও ধ্যানের মধ্যে এতটুকু যথেষ্ট, এটাই নিয়ত। এইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ আদায় করব। তো সালাম ফিরানোর পরে খুতবা হবে, যেভাবে জুমার খুতবা হয় এরকম 2টা খুতবা হবে। বাস এভাবে আলহামদুলিল্লাহ ঈদুল আজহার নামাজ সম্পন্ন হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আল্লাহ তাআলা মাফ করেন। অনেক সময় ঈদের নামাজ হঠাৎ করে সামনে আসে, তো হঠাৎ করে কোনো আমল সামনে আসলে স্বাভাবিকভাবে করতে অনেক সময় হিমশিম খায়, ঝামেলা হয়ে যায়, পেছ লেগে যায়। খোদা না খাস্তা কখনো এমন হলে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাহলে ওই 3-6টা তাকবীর কোনো এক জায়গায় বলে নিলেই হয়ে যাবে। 3-6টা তাকবীর কোনো এক জায়গাতে যদি বলে নেওয়া হয়, তাহলে সেই 6 তাকবীর আদায় হয়ে যাবে। যেমন শুরুতে পড়তে হয় 3 তাকবীর, কারণ খোদা না খাস্তা ইমামের মনে থাকলো না, তো প্রথম রাকাতেই যদি এরকম করে সূরা ফাতিহার পরে গিয়ে তাকবীর 3টা বলে নিলেন, অথবা রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর বলে নিলেন, তো কোনো একটা অংশে তাকবীর 3টা 6টা বলে নিলে তো তাকবীর 6টা এই ওয়াজিব তাকবীর আদায় হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে একদমই সুন্নত মোতাবেকই এই 6 তাকবীর আমল করার তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما السائل فلا تنهر فأما بنعمة ربك فحدث. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر 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 الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. عباد الله إن الله سبحانه وتعالى جعلنا من المسلمين أعطانا الإيمان والإسلام. إنه سبحانه وتعالى كرمنا جعلنا من أولاد سيدنا آدم عليه الصلاة والسلام. يقول الرسول صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله من استطاع إليه سبيلا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. فقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلام لا إله إلا الله دخل الجنة. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة. أو كما قال الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. ويقول الرسول صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. ويقول الرسول صلى الله عليه وسلم حين سئل ما هذه الأزاحير يا رسول الله
تعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. فيقول الرسول صلى الله تعالى عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى: لو أن السماوات السبع وعملهن غيري فأراضين السبع وزينت في كفة فلا إله إلا الله في كفة ولا إله إلا الله في كفة الله ولا بإذن الله إله إلا الله وكما قال الرسول صلى الله تعالى عليه وسلم. اللهم اغفر لنا وارحمنا. اللهم ربنا وفقنا لما تحب وترضى. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم أجمعين إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي أمتي أبو بكر وأشهدهم في أمر الله عمر وأصدقهم حياة عثمان وأفضلهم علي وفاطمة سيدة الأهل بسائر أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وعم أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تبادل ذنبا. الله في أصحاب الكتاب اتخذهم برزا من بعده فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم. وخير أمتي قربي ثم الذين يلونهم ثم الذين يلونهم رضي الله تعالى عنهم أجمعين. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسقطنا ما أنت أعلم به منا. أنت المقدس أنت المغفر لا إله إلا أنت. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم. إنه تعالى جواد كريم ملك بر غفور رحيم. الله أكبر 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 الله أكبر. এই কাজটি হল 10 তারিখ আর 13 তারিখের আসল পর্যন্ত বক্তের নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে ব্যক্তির বেশি একবার বড় হয় পুরুষ মানুষরা আওয়াজ সহকারে
বিনা আমাদের পড়লেন, একবার পড়লেন। জামাতের সাথে নামাজ হোক বা কেউ একবার পড়লো, সকলটা পড়লো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দোয়া করতে কোরবানি যখন করা হয় ওখানে জবাব করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাব করা ওয়াজিব। এরপরে রোগ যে তিনটা ভিতরে মোটা মোটা এগুলো কেটে দিতে হবে, যে কাটলে তখন তার মানে হালাল হয়ে যাবে। এক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে যিনি জবাই করলেন পুরোটা শিখতে পারেন, রোগ কিছুটা রয়ে গেছে, তাহলে আরেকজনের সহযোগিতা করে কাটতে দিলে সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নেবে, এভাবে কাটবে। এটা খেয়াল রাখতে হবে। আর কিছু হল যে ওই সাত ভাগ দেয়, ঠিক ওই ভাগ দেয়, বা একজনই ওই নামগুলো পড়তে হবে যদি অনেকে মনে করে, এটা কিন্তু জরুরি না। যে কোরবানি করবে সে নিজে ঠিক করে নেবে যে আমার এই সাত ভাগে অমুকের কোরবানি, এই এত নামে কোরবানি, এক নাম হোক আর অনেক নাম হোক, সাত নাম, সেটা নিজে নিয়োগ করবে অমুক, এতটুকু যথেষ্ট। যিনি জবাই করবেন নিজের কোরবানি নিজে জবাই করা উত্তম। কোনো কেউ যদি জবাই করে তার ওই নামগুলো পড়তে হবে না, কোরবানি সহি হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্না নাস'আলুকা রিদাaka ওয়াল জান্নাহ ওয়া না'উযু বিকা মিন ghadatika wa min nar. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم انا نسألك الجنة وما قرب اليك من قول وعمل، نعوذ بك من النار وما قرب اليك من قول وعمل. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. لا الله شر المعبودين شكر المسلمان المعبودين جنة الفردوس Allah dünya şöyle আমাদেরকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে যারা চলে গেছে, যারা কবরে পৌঁছে গেছে, তাদেরকে সকলকে তারা নসিব করে দেন। যারা হজ করতেছে তাদের হজের সকল আমল সহজ করে দেন। গরম হালকা করে দেন, গরমের সঙ্গে বানায় দেন। তাদের দোয়া অনুদানগুলো কবুল করেন। বিশ্ববাসীর জন্য এই হজকে হজের মৌসুমকে রহমত করে উসিলা বানান। আল্লাহ মজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ দুনিয়াতে কোনো জায়গাতে জীবন দেশে মুসলমানরা জালেমদের হাতে আজকে নির্যাতিত হইতেছে। আল্লাহ আমাদের বন্ধু ভাই বোনদেরকে আপনি উদ্ধার করেন, বিশেষভাবে ফিলিস্তিনের উপর রহমত করেন। আল্লাহ ফিলিস্তিনের উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, তাদেরকে রক্ষা করেন। যারা ওদের কাছে একটা দিন পর্যন্ত নিহত হইল, সকলকে শাহাদাতের বরকত দান করেন। এদের কোরবানি দেন ও রক্তকে আপনি কবুল করেন। এদের কোরবানি দেন এবং রক্তের উসিলা সারা বিশ্বে ইসলামকে আপনি জিন্দা করে দেন। মুসলমানদেরকে মজবুত মুসলমান বানালেন, কাফের মুশরিকদের উপর ঈমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। ফিলিস্তিন যে শক্তিশালী, আল্লাহ বহু বড় শক্তিশালী মুসলিম রাষ্ট্র আপনি বানালেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কবর করার তৌফিক দান করেন। ইসরায়েলদেরকে জুলুম থেকে বিরত হওয়ার তৌফিক দেন। আল্লাহ ওরা যদি এই জুলুম থেকে না থামে, আপনি ওদেরকে কুদরতে পাহাড় কামায় দেন। আল্লাহ কোনোভাবে ওরা না থামলে আল্লাহ কাউকে আজ সামুদ কাউকে উদ্যোগ আজাদ দেন, ওদেরকে আপনি একদম ধ্বংস করে দেন। আল্লাহ দুনিয়ার সব জায়গাতে মুসলমানদের হেফাজত করেন, মুসলমানদের ঘরে ঘরে সীমাহীন রহমত করবেন, নূর নাযিল করেন। মুসলমানদের জিন্দেগিতে বরকত দেন, আমলে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে মালে বরকত, রিজিকে বরকত দান করেন। ইসলাম ইমানের সাথে আমাদের জীবিকা রাখেন, যখন দুনিয়া থেকে উঠাবেন আল্লাহ দ্বীন ইমান ইসলামের সাথে আপনার জীবন আমাদেরকে উঠাই দেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلى الله على سيدنا আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়। আলহামদুলিল্লাহ একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে। আলহামদুলিল্লাহ।